আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়টির অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ২ নম্বরের এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ২ নম্বরের সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে এই ২ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটিতে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এই ছবিটিতে প্রথমে একটা ক চিত্রে হচ্ছে একটি গাছ, এরপর খ চিত্রে একটি গাছ দেওয়া হয়েছে। এই চিত্রটির উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে ২ নম্বরের সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এরপরে গ নম্বরে ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই ২ নম্বরের প্রথম যে ক নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের সমাধান দেখব। তোমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। ক নম্বরের উত্তরটি হচ্ছে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। খ নম্বরের উত্তরটি হচ্ছে উদ্দীপকের ক চিত্রের উদ্ভিদটি নারিকেল গাছ। নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে হচ্ছে এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ২ নম্বরে হচ্ছে পাতার সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। ৩ নম্বরে হচ্ছে ভ্রূণে একটি বীজপত্র থাকে। ৪ নম্বরে হচ্ছে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্র ক এর উদ্ভিদটি নারিকেল গাছ এবং খ এর উদ্ভিদটি বট গাছ। নিচে ক ও খ অর্থাৎ নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো। প্রথমে আমরা দেখে নিই ক চিত্রের নারিকেল গাছ। এদের বীজে একটি বীজপত্র থাকে। ২ নম্বরে হচ্ছে পাতার শিরাবিন্যাস সমান্তরাল। ৩ নম্বরে হচ্ছে গুচ্ছমূল বিদ্যমান। ৪ নম্বরে হচ্ছে ফুল ট্রাইমেরাস। ৫ নম্বরে হচ্ছে কাণ্ড শাখাবিহীন। এরপরে আমরা দেখে নিই খ এর যে চিত্রটি আছে, খ এর চিত্রটি হচ্ছে বট গাছ। এই বট গাছের মধ্যে ১ নম্বরে হচ্ছে এদের বীজে দুটি বীজপত্র থাকে। ২ নম্বরে হচ্ছে পাতার শিরাবিন্যাস জালিকাকার। ৩ নম্বরে হচ্ছে প্রধান মূল বিদ্যমান। ৪ নম্বরে ফুল ট্যাট্রা ও প্যান্টামেরাস। ৫ নম্বরে হচ্ছে কাণ্ড শাখাযুক্ত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ গ নম্বরের এই উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। ঘ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো। প্রথমটি হচ্ছে এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়। এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। ২ নম্বরে হচ্ছে নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। ৩ নম্বরে হচ্ছে নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে। ৪ নম্বরে হচ্ছে নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি হয়। ৫ নম্বরে পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। ৬ নম্বরে হচ্ছে পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। ৭ নম্বরে হচ্ছে পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতএব ক চিত্রের উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ২ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।